আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমরা ওয়ার্ডপ্রেস শুরু করছি। আমরা ওয়ার্ডপ্রেসের প্রথম একটা ভিডিওতে ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশন দেখছি, যেখানে আমরা ওয়াম্পের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটা দেখছি। সেটা আমাদের প্রথম ভিডিও ছিল। আপনারা এখন ওই ভিডিওটা না দেখলে ওইটা দেখে নিতে পারেন। আর যদি ইনস্টলেশন আপনারা বোঝেন ওয়ার্ডপ্রেসের, তাহলে আপনারা এখান থেকে শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা যেটা করতেছি, এই পুরো রমজান মাস জুড়ে 2025 সালের এই যে রমজান মাস জুড়ে আমরা ওয়ার্ডপ্রেসের খুবই অ্যাডভান্স লেভেলের কাস্টমাইজেশন শিখব। কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সুন্দরভাবে ব্লগ ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, এলএমএস ওয়েবসাইট, এই জিনিসগুলা সুন্দরভাবে বানিয়ে ফেলা যায়, এটা আমরা আস্তে আস্তে শিখব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সেকেন্ড ভিডিও, যেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের ওভারভিউটা দেখব। যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যে গুরুত্বপূর্ণ যে সেটিংগুলো আছে ওইগুলো দেখব, এবং কোথায় কি আছে সেটার আমরা একটু পরিচিতি জানব। তো যখনই আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিব, দেওয়ার পরপরই আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো। এই যে ড্যাশবোর্ডের ভিতরে এরকম একটা ড্যাশবোর্ড এরকম থাকে। এখানে এখানে ওয়েলকাম দেয়, তারপরে বিভিন্ন কিছু জিনিসপত্র দেওয়া থাকে। তো এইটা আমি ডিসমিস করে দিয়ে এই যে স্ক্রিন অপশন থেকে এই জিনিসগুলো সব আমি উঠাই, এটাকে ক্লিয়ার করে রাখি। এটা আমার কাছে ভালো লাগে, এটা ম্যান্ডেটরি কিছু না। তো এটা তারপরেই আমি যেটার কথা বলবো সেটা হলো থিমস অ্যান্ড প্লাগইনস। খুবই গুরুত্বপূর্ণ দুটো জিনিস ওয়ার্ডপ্রেসে। থিমস থাকে অ্যাপিয়ারেন্সের ভিতরে থিমস, আর প্লাগইন তো এখানে থাকবে প্লাগইনসের ভিতরে। তো এখানে বাই ডিফল্ট দুইটা প্লাগইন আপনারা দেখবেন, তো আমি অলরেডি ডিলিট করে দিছি। তো থিমসের ভিতরে এই যে দেখেন 2025 এই থিমটা অ্যাক্টিভ, কারণ এখন আমাদের 2025 চলতেছে 2025। এই জন্য ওয়ার্ডপ্রেস এর বিহেভিয়ার হলো প্রতি বছর তারা একটা করে থিম ক্রিয়েট করে। তো তারই ধারাবাহিকতায় এখন 2025, এই জন্য 2025। তো যখন 2026 আসবে তখন আই থিঙ্ক নতুন একটা থিম আসবে, যেটা হচ্ছে 2026। তো যখন 2024 ছিল তখন কিন্তু 2024 ছিল, এভাবে চলে আসতেছে। তো এই বাই ডিফল্ট যে থিমটা, এই বাই ডিফল্ট থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, তো এই থিমের কাজ কি আসলে? থিমের কাজ হলো ওয়েবসাইটে যখন আমরা একটা ফোনে একটা থিম ইনস্টল করি, তখন আমাদের ওই থিমটার কারণে কি হয়, নতুন কিছু ফন্ট চলে আসে, নতুন কিছু কালারিং চলে আসে, নতুন কিছু উইজেট চলে আসে ফোনে। হ্যাঁ, যে কিছু নতুন ফিচার চলে আসে এক কথায় আমরা বলতে পারি। তো এখানে থিমের কাজ হচ্ছে সেম, যে আহ, যখনই আমরা একটা থিম ইউজ করব, সাথে সাথে নতুন কিছু ফিচার চলে আসবে। তো এখানে অনেক ফ্রি থিম আছে। এই যে অ্যাড নিউ থিমে যদি আমি ক্লিক করি, এখানে হাজার হাজার ফ্রি থিম আছে এবং খুবই ভালো ভালো ফ্রি থিম আছে। তো আমরা যখনই একটা নতুন থিম ইনস্টল করব, তখনই আমরা এই আমাদের প্যানেলে খুঁজবো নতুন কি কি অপশন আসলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজ। তো ফোনের মতো থিম আসলে একটাই ইনস্টল রাখা যায়, থিম একসাথে দুইটা বা তিনটা ইনস্টল রাখা যায় না। যে কোনো একটা থিমই ইনস্টল করে কাজ করতে হয়। তো এর কাজ আমরা বলছি অলরেডি, কিছু নতুন নতুন ফিচার নিয়ে আসা। এরপর আমরা যদি প্লাগইনের পরিচিতিটা বলতে চাই, যে প্লাগইনের কাজটা কি, এটা আমরা তুলনা করতে পারি ওয়ার্ডপ্রেস। আমাদের ফোনে যে যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজ করে তাদের প্লে স্টোর, এবং যারা অ্যাপেলের ফোন ইউজ করে তাদের অ্যাপ স্টোর। তো আমরা কি করি, অ্যাপ স্টোর থেকে বা প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাই, কিসের জন্য? একটা নতুন ফাংশনালিটির জন্য। লাইক আমার একটা অ্যালার্ম ক্লক লাগবে, তাহলে আমরা কি করতেছি, একটা অ্যালার্ম ক্লকের আমরা অ্যাপ নামাই নিচ্ছি। তার মানে একটা নির্দিষ্ট অ্যাপের আমি কি পাচ্ছি, একটা নির্দিষ্ট ফাংশনালিটি পাচ্ছি। এটা আমরা কিন্তু আমাদের ফোনে অনেক অ্যাপ নামায় রাখতে পারি। হ্যাঁ, তো শত শত অ্যাপ নামায় রাখা যায় আসলে। তো সেই ঠিকই প্লাগইন সেম কাজটাই করে। আমরা যে কোনো একটা মানে যে কোনো ফিচারের জন্য, এক বা একাধিক ফিচারের জন্য আমরা এক বা একাধিক প্লাগইন আসলে ইনস্টল করে রাখতে পারি। তো এখানেও সেম কথা, এই দুইটা জিনিস বোঝাটা খুবই জরুরি, থিম অ্যান্ড প্লাগইনস। আপনি প্লাগইনস অনেক বেশি ইউজ করতে পারবেন, বাট থিম অ্যাট এ টাইম আপনি একটাই অ্যাক্টিভ করে রাখতে পারবেন।
তো যখনই আমরা নতুন কোনো থিম ইনস্টল করব, করে অ্যাক্টিভ করব, তখনই আমরা আমাদের প্যানেলে খুঁজব নতুন কি কি অপশন আসলো। সেকেন্ড, যখনই আমরা নতুন কোনো প্লাগইন ইনস্টল করব, করে আমরা দেখব যে নতুন কি কি অপশন আসলো। তো এটা হচ্ছে বেসিক। সো আমরা প্রথমত একটা থিম চেঞ্জ করি। একটু খেয়াল করে দেখেন, এখানে অ্যাপিয়ারেন্সের ভিতরে থিমের আন্ডারে থিমস আর এডিটর আছে। আর এখানে তেমন কিছু নাই, জাস্ট দুইটা জিনিস, থিমস আর এডিটর। তো আমরা একটা থিম চেঞ্জ করি। খুবই পপুলার কিছু থিম আছে, যেমন হ্যালো এলিমেন্টর, অ্যাস্ট্রা, তারপর কেডেন্স, জেনারেট প্রেস, এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। ব্লক এসি, রয়্যাল এলিমেন্টর কিট, তারপরে আম, উম, এই যে সিডনি, তারপরে এরকম কিছু খুবই পপুলার কিছু থিম আছে। তো আমরা এই যে অ্যাস্ট্রা, এটাকে আমরা ইনস্টল করি। এটা খুবই বহুল পপুলার, বলতে গেলে খুবই ইউজ হয়। তো এইটাকে আমরা অ্যাক্টিভ করব। আমার কথা কি, অ্যাক্টিভ করার সাথে সাথে আমরা এদিকে দেখব নতুন কি কি ফিচার আসলো। সো আমি অ্যাক্টিভ করলাম। দেখেন, অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে মাত্র ছিল থিমস অ্যান্ড এডিটর, এখন চলে আসছে প্যাটার্নস, কাস্টমাইজ, উইজেটস, মেনু, থিম ফাইল এডিটর, আবার এই যে অ্যাস্ট্রা নামে একটা নতুন অপশন চলে আসছে। ঠিক আছে? এবং থিমের মেইন ফিচারগুলো আসলে থাকে কাস্টমাইজের ভিতরে। কাস্টমাইজের ভিতরে আমরা যাই, যাওয়ার পরে দেখেন এখানে অনেক অপশন চলে আসছে। হ্যাঁ, এখানে অ্যাস্ট্রা আমাদের কিছু একটা দিচ্ছে, অনেক কিছু আর কি চলে আসছে। তো এইটা আমাদের বুঝতে হবে যে নতুন কোনো থিমের সাথে অনেক নতুন নতুন অপশন আসবে, কোনো ক্ষেত্রে অপশন অনেক কমও আসবে। যেমন আমরা 2025 থিমে দেখলাম এখানে কোনো অপশন ছিলই না বললে চলে। তো ওনাদের একটা প্লাগইন আছে, স্টার্টার টেমপ্লেট, এই অ্যাস্ট্রা যারা বানাইছে তাদেরই প্লাগইন, সেটা আমাদের রিকমেন্ড করতেছে, তো আমাদের এখন প্রয়োজন নাই। এখন আমরা একটা প্লাগইন ইনস্টল করে দেখতে পারি যে আসলে নতুন ফিচার আসতেছে কিনা। তো আমরা দেখেন, এই যে এরা প্রথম ঢুকলেই প্রথম যে কথাটা বলতেছে ক্লাসিক এডিটর, তো আমরা এটা দিয়েই দেখতে পারি। এটার কাজটা কি আমি আগে বলি। দেখেন, এই যে পোস্টের মাধ্যমে আমরা পোস্ট করতে পারি, আমরা এটা নিয়ে বিস্তারিত দেখব। মনে করেন আমি গেলাম অ্যাড নিউ পোস্ট, একটু খেয়াল করে দেখেন অ্যাড নিউ পোস্টটা দেখতে কেমন। এই যে যে এডিটরটা, এটাকে বলো তো একটা এডিটর, তাই না? তো এই এডিটরটা হলো ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট এডিটর, যেটাকে গুটেনবার্গ এডিটর বলে। হ্যাঁ, তো এই যে গুটেনবার্গ এডিটর যেটা, এটাকে আমরা রিপ্লেস করে ক্লাসিক এডিটর নিয়ে আসতে পারি। দেখেন, সেটা হলো এই একটা প্লাগইনের মাধ্যমে আসতেছে। তো এই ক্লাসিক এডিটরটা আমরা ইনস্টল করি, করে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে জাস্ট এখানে এসে আমরা একটা রিলোড দিই। দেখেন, পুরো ভিউটাই চেঞ্জ হয়ে গেছে। মানে ওই যে বললাম, এক একটা প্লাগইন আমাদের এক বা একাধিক ফাংশনালিটি এনে দিবে আমাদের। তো দেখেন, এই যে যে প্লাগইনটা, এই প্লাগইনটা আমাদের এই ফাংশনালিটিটা এনে দিল, যে আমরা যখন পোস্ট করতে যাব বা পেজ ক্রিয়েট করতে যাব, অ্যাড নিউ পেজ, তখন আমাদের এই এডিটরটা চেঞ্জ হয়ে ক্লাসিক এডিটর হয়ে যাবে। আশা করি ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইনের পরিচিতিটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তাই এটা বোঝার পরে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা বাকিগুলো আস্তে আস্তে দেখার চেষ্টা করব। তো আজকে এতটুকু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।